গুড ইভিনিং। আমাদের শনিবারের কথামৃত লাইভে আমি চলে এসেছি। আমাদের কথামৃতটা কিন্তু মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ পড়ে গিয়েছিল। আগের দিন আমি ইচ্ছে থাকলেও নোটিফিকেশন দিলেও আমি সময় মতো আসতে পারিনি, আমার নিজের দোষে, বা সেদিন আসতেই আমি পারিনি। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। এবং মাঝখানে বেশ কিছুদিন আমাদের বন্ধ হয়ে গিয়েছিল, মানে অনেকদিন পরেই আর কি আমরা কথামৃতটা আবার পড়ছি। তো কারা কারা জয়েন করেছো একটুখানি হাত তুলে দাও। তোমরা যদি কেউ এসে থাকো তাহলে আমাকে একটুখানি জানাও, আমি আমাদের কথামৃতের লাইভটা শুরু করব। অনেকটা সময় হয়ে গেছে। আমি সময় নষ্ট না করে, আজকেও অলরেডি 9 মিনিট এক্সট্রা হয়ে গেছে, আমি শুরু করছি গোপী গীতার সেই শ্লোকটা দিয়ে। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুরমা স্বামীজির পায়ে প্রণাম জানিয়ে আমরা কথামৃত শুরু করছি। আমাদের লাস্ট অনেকদিন আগে হয়েছিল, আমাদের 1 তারিখে, মাঝখানে একটা দিন গ্যাপ গেছে। 1 তারিখে যেটা বলা হয়েছিল, ঠাকুর ব্রহ্ম সম্পর্কে, ব্রহ্ম জ্ঞান কি এটা নিয়ে আলোচনা করেছিলেন, মানে ব্রহ্ম জ্ঞান হলে কি হয় সেইটা তিনি কথা বলেছিলেন। এবং ব্রহ্ম জ্ঞান যে 3 গুণের পারে, কিভাবে 3 গুণের পারে, কেন 3 গুণের পারে, এইটাকে নিয়ে তিনি খুব সুন্দর ব্যাখ্যা করেছিলেন। এবারে আসছে তিনি বলেছিলেন যে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে বলতে পারে না। কারণ ব্রহ্ম জ্ঞান হচ্ছে অন্তরের একেবারে শ্রেষ্ঠ জ্ঞান, এবং সেটা যে একমাত্র চাখতে পারে সেই কিন্তু উপভোগ করতে পারে। বাদবাকি, হ্যালো বুলা, হাই পলি, দিদা রয়েছে, মিতাদি রয়েছে, সবাই রয়েছে, হ্যালো। তাড়াতাড়ি আমি শুরু করলাম যেহেতু অলরেডি 9 মিনিট পার হয়ে গেছে, তাই। তো ব্রহ্মজ্ঞান যে যার হয় তারই হয়। ব্রহ্মজ্ঞান কি তার আগে অবধি ব্যাখ্যা করা যায়, এই রকম দর্শন হলো, এই রকম শ্রবণ হলো, এই দেখলাম, ওই দেখলাম, অনেক কিছু হয়। কিন্তু যখন ব্রহ্মে স্থিত হয়ে যায় তখন বলার মতন অবস্থা আর তার থাকে না। তখন
তিনি আর ব্রহ্ম এক হয়ে যান। গুরুর কাছে শিষ্য গেছেন ব্রহ্মজ্ঞানের জন্য। গুরু বললেন আগে গুরু দক্ষিণা দাও। তো তখন শিষ্য বলছেন গুরু দক্ষিণা আগে কেন? তো তখন গুরু বলছেন যদি তোমার ব্রহ্মজ্ঞান হওয়ার পরে দেবে ভেবেছ, ও জিনিসটি আর তাহলে হবে না, আমার আর গুরু দক্ষিণা পাওয়া হবে না। কেন না, তখন তো তুমি আর আমি এক হয়ে যাব, তিনি আমি তুমি সব এক। তখন তো কে গুরু কে শিষ্য এইটা তো আর থাকবে না। সুতরাং ব্রহ্মজ্ঞানে সব একাকার হয়ে যায়। হ্যালো বৃষ্টি। ব্রহ্মজ্ঞানে সব এক হয়ে যায়। তো এবার আমরা আজকের থেকে আসব জড়ভরত, দত্তাত্রেয় ও সুখদেব, এদের ব্রহ্মজ্ঞান। জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্মজ্ঞান দর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছেন, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। রামপ্রসাদ কি বলছেন? নিজে তো পারছে না, আপনি যদি না পারিস মন। মনের লয় হওয়া চাই, এটা আমরা গীতায় বারবার পড়ছি। আমাদের উদ্দেশ্যটা কি? মন নেই। মন আছে বলেই যত ঝঞ্ঝাট, যত উথাল পাতাল, যত আমাদের জন্ম নেওয়া, যত কর্মফল, হেনা তেনা, এগুলো তো মনে হয় এতদিনে সবাই তোমরা বুঝেছ। তাহলে এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছেন, যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই। আবার রামপ্রসাদের লয়, রামপ্রসাদের লয় মানে কি? অহং তত্ত্বের লয়। রামপ্রসাদ বলে কিছু আর থাকবে না, অহং ভাবটাই আর নেই। তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। যতক্ষণ এতটুকু আমি ভাব থাকে, মানে এক কণাও আমি ভাব যদি থেকে থাকে, বোধ যদি থেকে থাকে, তাহলে বোঝা যায় তার ব্রহ্মজ্ঞান হয়নি। একজন ভক্ত, মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই? শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। মানে ব্রহ্মজ্ঞান হওয়ার জাস্ট পূর্ব মুহূর্ত, মানে তার মধ্যে নেমে ডুবে গিয়ে একাকার হয়ে যাননি, সেই জন্য তিনি ওইখান থেকে ফিরে এসে তিনি দেখেছেন ব্রহ্মজ্ঞান কি জিনিস, তিনি স্পর্শ করেছিলেন, কিন্তু ব্রহ্মজ্ঞানে ডুবে যাননি। এটা কেউ কেউ বলে, ঠাকুর বলছেন। সেই জন্যই তিনি ফিরে এসে উপদেশ দিতে পেরেছিলেন। না হলে যার আমিত্বই নেই, তিনি আর উপদেশ আলাদা করে দেবেন কি করে? কাকে দেবেন উপদেশ? তার কাছে তো সবই ব্রহ্ম, তিনি নিজেও ব্রহ্ম। কেউ বলে ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোক শিক্ষার জন্য। এটা খুব সত্যি কথা। যারা অবতার, যারা হন অবতারাদি, তারা লোক শিক্ষার জন্য আলাদা করে আমিত্ব গ্রহণ করে ফেরত আসেন। পরীক্ষিত ভাগবত বলবেন, আরো কত লোক শিক্ষা দেবেন, তাই ঈশ্বর সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি রেখে দিয়েছিলেন। এবার পরীক্ষিত ভাগবতী কি বলছেন? পরীক্ষিত যেটা শ্রবণ করেছিলেন 7 দিন ধরে, তিনি বলছেন যে যেহেতু লোক শিক্ষার প্রয়োজন আছে সেটা ঈশ্বর জানতেন, সেই জন্য তিনি সব আমি কেড়ে নিয়েছেন। শুধু আমি বিদ্যা, মানে আমি ব্রহ্মজ্ঞ, আমি বিদ্বান, এই বিদ্যার জ্ঞানটুকু, যেটার মধ্যে অবিদ্যা বলে কিছু নেই, কিন্তু সেই আমিত্বটুকু সামান্য, সেইটুকু রেখে তাকে ফেরত পাঠালেন। একটা লেভেলে আমিত্ব না হলে, যেমন ঠাকুরের যখন সমাধি হতো, সমাধি থেকে নেমে আসার পর তিনি একটা জাগতিক জিনিস কামনা করতেন, যেমন জল খাবো, হ্যাঁ, কি পান খাবো, এরকম এক একটা জিনিস কামনা করতেন। কারণ না হলে তো কোনো জগতের সাথে অ্যাটাচমেন্টই নেই। তো সমাধি হয়ে গেলে যখন ব্রহ্ম অবস্থায় তিনি যখন চলে যাচ্ছেন, সেই জন্য ঠাকুর অত পবিত্র, অত ভয়ঙ্কর পবিত্র, ঠাকুরকে কিন্তু সমাধি হলে কেউ স্পর্শ করার অধিকার ছিল না বা পারত না, কারণ তিনি তখন পবিত্রতম। তাকে, যার জন্যে ঠাকুরের কাছে কিন্তু আমরা সবকিছু আমরা পারি না।
হ্যাঁ, মানে ঠাকুর যেন মানে আকাশের চাঁদেরও থেকে বেশি, সূর্যেরও থেকে বেশি, যার কাছে টাচ করা যায় না। আমরা ওই জন্য মায়ের কাছে খালি প্রার্থনা করি, মায়ের কাছে আবদার চলে যে, তাই বলে মা কি ব্রহ্মময়ী না? মাও ব্রহ্মময়ী, মাই ব্রহ্মময়ী, কিন্তু মা তো। আর ঠাকুর যেমন সবসময় এই যে একটা পবিত্রতম অবস্থার মধ্যে বিরাজ করছেন, সেই কারণে ঠাকুর ধরাছোঁয়ার বাইরে। তো সেই কারণে কি বলছেন, ওই যে পরীক্ষিত ভাগবত বলবেন যে কত লোক শিক্ষা দেওয়ার জন্য, তো ঠাকুর অত ব্রহ্মবাদী মানুষ এবং তিনি পরম ব্রহ্ম, তিনি কেন মানুষ হয়ে পৃথিবীতে থেকে গেলেন বা থাকলেন কি করে? যেখানে সমাধি ঘরে গেলে 21 দিনের বেশি আর শরীর থাকে না, সেখানে তিনি মুহুর্মুহু তার সমাধি হচ্ছে। তিনি কি করে থেকে গেলেন? তিনি অবতার, তাই তিনি পেরেছিলেন। কারণ তিনি যদি লোকশিক্ষার জন্য তিনি যদি না আসতেন, তাহলে আজকে আমরা তো এইরকম ভাবে তাকেও জানতে পারতাম না, আমরা তার কৃপা পেতে পারতাম না। তো সেই কারণে লোকশিক্ষার জন্য অবতার পুরুষকে এক টুকরো আমি রেখে দিতে হয়। সেই বিদ্যার আমি একটা রেখে দিয়েছিলেন সুখদেব। এবার কেশবকে শিক্ষা দিচ্ছেন, দল বা সাম্প্রদায়িকতা ভালো নয়। একজন ভক্ত জিজ্ঞেস করছেন, ব্রহ্মজ্ঞান হলে কি দল টল থাকে? কারণ কেশব সেন তো একেবারে মূর্খ লোক ছিলেন না, তিনি যথেষ্ট অতি উচ্চ শিক্ষিত, অতি বাগ্মিতা, এবং তার মধ্যে একটা আধ্যাত্মিক প্রকাশ তার মধ্যে ছিল। সেই কারণে তিনি ঠাকুরের অত প্রিয় পাত্র হতে পেরেছিলেন। কিন্তু তার মধ্যে একটা অন্য দিকও ছিল, সেইটা নিয়ে কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরো বলুন। আমি বললুম, বললে আর দল টল থাকে না। মানে কেশব সেনকে বলছেন যে তুমি যে ব্রহ্মজ্ঞান সম্পর্কে জানতে চাইছো, তো ব্রহ্মজ্ঞান হয়ে গেলে তো আর দল থাকবে না। কেশব সেনের মধ্যে দল রাখার সক্ষমতাটা এসেছিল কেন? কারণ তিনি পরিপূর্ণ ব্রহ্মজ্ঞ ছিলেন না। শুভ সন্ধ্যা শর্মিলাদি। তো সেই কারণে তিনি বললেন যে আমি বললুম, আর বললে দল টল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। সবাই হাসছে, কারণ কেশব সেন জানতেন যে তিনি যদি সম্পূর্ণভাবে ব্রহ্মে একজন মানে পরম ব্রহ্মের সংস্পর্শে এসে তিনি যদি নিজেও সেই ব্রহ্মের মধ্যে ব্রহ্মের অতল সাগরে ডুব দিয়ে দেন, তাহলে এই দল করে বা বক্তৃতা করার মতন অবস্থা তাঁরা থাকবে না। তবু কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এসব ভাব অজ্ঞান না হলে হয় না। তাহলে অজ্ঞানতা কোনটা? এই যে আমরা বলছি আমার বাড়ি, আমার বর, আমার সংসার, আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, সবই যে আমার আমার আমার, এটা পুরোটাই অজ্ঞান। কোনোদিনও আমাদের মনের মধ্যে আসে কি এই যে আমি সব থেকে কাছের বলছি আমার হাত, আমার চোখ, আমার পা, তার মানে এই হাত পা চোখটাও আমি নই, আমি বলে আরেকজন আছে, সে কে? তাহলে এই যদি আমরা কন্টিনিউয়াস ভাবনা শুরু করি, তখন আর অত ডিপে গেলে বাদবাকি জিনিসগুলো থাকবে না। তাই ঠাকুর বলছেন যে এগুলো সব অজ্ঞান, মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। অজ্ঞান থাকবে তবেই কিন্তু এই ভাবটা হবে। আমি কর্তা আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় তখন কেশব বললে, মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। কথাটা তো খুব খাঁটি সত্যি কথা। যদি আমি ত্যাগ করে দিই, মানে আমার এই যে আমিত্ব বোধ, আত্মা যখন আমি বুঝবে তখনই তো সংসার চলবে। এবার যদি পরিপূর্ণভাবে আমি আমিত্ব ত্যাগ করে দিই, তখন তো সেই আমাদের 7জন বালখিল্য ঋষির মতন হবে, বাল ঋষির মতন, যাদেরকে জন্ম দেওয়া হয়েছিল পৃথিবী চালনা করার জন্য। কিন্তু আলটিমেটলি গন্ডগোলটা কি হলো? তারা
ব্রহ্মজ্ঞান নিয়েই জন্মেছিলেন। তারা যেই ব্রহ্মজ্ঞান নিয়ে জন্মালেন তারা ঝট করে উঠে চলে গেলেন পৃথিবীতে, আর সংসার চালনা হলো না, কারণ তাদের আমি বোধই ছিল না, তারা ব্রহ্মতেই সর্বদা লীন থাকতেন। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এইটি ত্যাগ করো। তাহলে ঠাকুর কি বলছেন যে তুমি তোমার সবকিছু ত্যাগ করে সেই একেবারে স্বর্গে চলে যাও, হ্যাঁ, আর পুরো পৃথিবীর যত সব সিস্টেম গন্ডগোল হয়ে যাক, মঙ্গলবার সিস্টেম গন্ডগোল হয়ে যাক, তা কিন্তু তিনি বলেননি। তিনি কি বলছেন, কাঁচা আমি, যেটার থেকে অহংকার জন্মায়। তুমি পাকা আমি নিয়ে থাকো না, ঠাকুর তো তাতে কিছু না করছেন না, কিন্তু কাঁচা আমি হচ্ছে কি আমি কর্তা, কারণ আমি বাড়ি চালাচ্ছি, আমি সংসার করছি, এই যে আমার কথা শুনে সবাই উঠছে বসছে, কি অনেক সময় অনেক যারা দাপুটে মহিলা তারাও ভাবছেন যে আমার কথাতেই সবকিছু চলবে, বা একটা পলিটিক্যাল নেতারা যেরকম ভাবেন আমি বলছি আমার কথায় ভয় পেয়ে আজকে সবাই উঠবে বসবে। এই যে ঘটনাগুলো, এইগুলো হচ্ছে সব কাঁচা আমি। এইটি ত্যাগ করো, এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। পাকা আমি মানে কে? তখন বোঝা যে আমি কেউ না, আমার মুখ দিয়ে যদি তিনি কথা না বার করান, তিনি যদি একবার মনে করেন যে এই দেহ ভাণ্ডটার থেকে আমি বেরিয়ে যাব, মুখ দিয়ে একটা কথাও বেরোবে না, ওরে যাস না এই কথাটাও বেরোবে না। তিনি যদি মনে করেন যে আজকে এখানে এসে পৌঁছবো না, তার মানে পৌঁছানো যাবে না, পুরোটাই তিনিই করাচ্ছেন। তাহলে কি দরকার? আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। আমি অকর্তা, তিনি যেমন চালান আমি তেমনি চলি। এবার তাহলে বলতে পারি আমরা যে তাহলে অনেক সময় যেমন আমাদের মনের মধ্যে উল্টোপাল্টা চিন্তা আসতে পারে, আমরা অনেক ভুল কাজ করে ফেলতে পারি, হ্যাঁ, আমাদের প্রকৃতি আমাদেরকে দিয়ে করাচ্ছেন, কিন্তু চালনার দড়িটা কিন্তু তার হাতেই আছে। তিনি মানে সেই প্রকৃতিকে যে আমরা নিজেরা করছি, নিজেরা যে আহ্বান করছি যে আমার এইরকম ইয়েতে আসো, এইটা কিন্তু তিনিই করাচ্ছেন, কারণ আমি কর্মটাই সেরকম করছি, কারণ তার লীলা চলবে, তাই লীলা খেলাটা এই কারণেই তো বলে, সেই কারণেই তিনি এরকম করছেন, আর আমরাও নাচছি। কিন্তু যদি এমন ভাবে তার কাছে পরিপূর্ণ সারেন্ডার করা যায় যে আমি সত্যি তো কিছু জানি না, এটা কেন করছি, কেন ভাবছি, কি হচ্ছে, কিভাবে আমি পাল্টাবো, আমি কিছুই জানি না। হে ঈশ্বর, আমি তোমাকে ডাকতেও শিখিনি। হে ঈশ্বর, আমি জানি না যে আমি কিভাবে তোমার কাছে নিজেকে নিবেদন করব, সবই তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। আমি জানি না আমি ভুল করছি কি ঠিক করছি, আমি জানি না আমি কোন পথে যাচ্ছি, আমি জানি না আমার ভক্তি আছে কিনা, আমার মধ্যে না আছে ভক্তি, না আছে জ্ঞান। আমরা তো সাধারণ অবিবেকী মানুষ, আমাদের মধ্যে বিবেক, বৈরাগ্য, বিদ্যা, বুদ্ধি, ভক্তি কিচ্ছু নেই। আমাকে এই অবস্থাতেই তুমি গ্রহণ করো। এইভাবে যদি পূর্ণ আত্মসমর্পণ করা যায়, তখন কিন্তু আমাদের ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়, যে তখন সেটা পাকা আমি হয়ে গেল, তখন কিন্তু আর কাঁচা আমি থাকে না, তখন পাকা আমি। এই যে আমি তোমা বই আর কিছু জানি না, আমি শুধু তোমাকেই চিনি। আমার ক্ষতি হলে তুমিই বুঝবে, আমার ভালো হলে তুমিই বুঝবে, আমার বিপদে তুমিই বুঝবে, আমার সুখেও তুমিই বুঝবে, কারণ পুরোটাই আমিময় তুমি। তাহলে এই যে সারেন্ডার, পরিপূর্ণ সারেন্ডার, এই সারেন্ডার করতে পারলে তবে গিয়ে সেটা পাকা আমিতে দাঁড়ায়। এবার কি বলছেন? ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্ম প্রচার করা উচিত। এই যে ব্রাহ্ম ধর্ম প্রচার করতেন আমাদের শিবনাথ শাস্ত্রী, এই কেশব সেন, হ্যাঁ, এরা সব ব্রাহ্ম ধর্মের ছিলেন। তাহলে কি বলছেন যে ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্ম প্রচার করা উচিত। ঈশ্বর কিভাবে জানাবেন? নেমে এসে জানাবেন না,
তিনি কি সামনে দাঁড়িয়ে থেকে ফটোর দিকে চোখ তুলে এরম দেখিয়ে দেবেন? না, তিনি অন্তর থেকে জাগরিত হবেন, অথবা এমন একটা সিচুয়েশন হবে যেটা থেকে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি আদেশ পেলাম। খুব পরিষ্কার ভাবে ঈশ্বর কিন্তু বুঝিয়ে দেন। আমাদের চোখ অন্ধ, আমরা কখনো অত ডিপলি ভাবি না, এবং আমরা কখনো কল্পনাও করতে পারি না যে ঈশ্বর আমাদের পাশেই রয়েছেন, সাথেই রয়েছেন। আমরা ভাবতে পারি না, সেই কারণে আমরা বুঝি না। কিন্তু ঈশ্বর সত্যিকারেরই আমাদের সাথে আছেন এবং আমাদের প্রয়োজন মতো বুঝিয়ে দেন। তাহলে একজন ভক্ত বলছে, পাকা আমি কি দল করতে পারে? তাহলে আগের প্রশ্নটা ছিল যে ব্রহ্মজ্ঞান হলে দল টল থাকে কিনা। তখন বলছেন ব্রহ্মজ্ঞান হয়ে গেলে তো আর দল থাকবে না, কিছুই থাকবে না। তো তাহলে কাঁচা আমি রাখা যাবে না, তাহলে পাকা আমি থাকবে। তা পাকা আমি থাকলে কি দল থাকবে? সেটাই একজন জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণ, কেশব সেনকে বললুম, আমি দলপতি দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না। তার আদেশ চাই। তাহলে ঈশ্বর যতক্ষণ না আজ্ঞা করছেন ততক্ষণ অবধি কোনো কিচ্ছু করা যায় না। ততক্ষণ অবধি, তার আদেশ প্রাপ্ত না হওয়া অবধি আমরা যদি বলি যে আমি ধর্মের নামে কোনো কথা বলছি, ধর্ম প্রচার করছি, বা একটা নতুন মত প্রচার করছি, কোনো দিন সেটা লোকে বেশি দিন নেবে না। কিছুদিন নেবে, তারপরে একদিন না একদিন সেটা ধ্বংস হয়ে যাবে বা তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন, সুখদেবকে বলা হয়েছিল ভাগবত বলতে। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোক শিক্ষা দেয়, দোষ নাই। কারণ ঈশ্বর তার মুখ দিয়ে নিজের কাজ করাচ্ছেন, এই বোধটা রাখতে হবে। ঈশ্বর লোক শিক্ষা দিতে চাইছেন, কার মাধ্যমে? তোমার মাধ্যমে। তাহলে সেইটা হচ্ছে ঠিকঠাক, তাতে কোনো ভুল নেই। কিন্তু আমি ধর্ম প্রচার করব, আমার কথা 10 জন শুনবে, আমার তাতে মান্যতা বাড়বে, এই বোধ যদি এসে থাকে, তাহলে কোনোদিন সেটা হবে না। তাহলে বলছেন, যদি প্রচার করে লোক শিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কারণ এটা তো সত্যি কথাই, ব্রাহ্ম সমাজ তো দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল, 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। শুভ সন্ধ্যা জহরুল ভাই, আমি ভালো আছি। ঈশ্বরের সাক্ষাৎ, তাহলে বলছেন যে তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কারণ সত্যি কথাই, ব্রাহ্ম সমাজের কিন্তু 2 ভাগ হয়ে গিয়েছিল, তোমরা জানো সেটা। তাহলে ব্রাহ্ম সমাজের মধ্যে যখন দলাদলি হয়, তখন এক দলে কিছু লোক, আরেক দলে কিছু লোক, এরকম হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। সেই জন্য লোক ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয় 3 বছর এ দলে থেকে আবার ও দলে গেল। দুঃখ তো তিনি পেয়েছেন, কেশব সেনও দুঃখ পেয়েছেন, কারণ তিনি তো দলটাকে নিয়ে একটা বড় করার মতন মানসিকতায় ছিলেন, তার জন্য পরিশ্রমও করেছেন। 3 বছর খুব একটা খেলাখেলি ব্যাপার না, আসা যাওয়া হয়েছে। তাহলে বলছেন দুঃখ পেয়েছেন, 3 বছর এ দলে থেকে আবার ও দলে গেল। যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। তাহলে শুধু গেল তা না, আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? একটা বিশাল বড় শিক্ষা কিন্তু তিনি আধুনিক যুগের গুরুবাদের নামে বলে গেলেন, গুরুবাদের গুরুদের জন্য বলে গেলেন। যেমন গুরুকেও শিক্ষা দিলেন, তেমনি শিষ্যকেও শিক্ষা দেওয়ার রয়েছে। গুরুকে বললেন কি, যাকে তাকে দীক্ষা দিতে নেই। যেমন যাকে তাকে গুরু করা যায় না, তেমনি যাকে তাকে দীক্ষা দিতে নেই। সেই জন্য বলছেন যে তুমি লক্ষণ দেখো না কেন? তুমি লোককে চিনতে শেখো যে কে কতটা ভার বহন করার যোগ্য।
আজকে ঠাকুরের কাছে এই 12 জন মহান শিষ্য ছাড়া আরো তো বহুজন গিয়েছিলেন, কিন্তু সবাইকে কি ঠাকুর সন্ন্যাস দিয়েছিলেন? দেননি কিন্তু। বা সবাই কি ঠাকুরের অত কাছের হতে পেরেছিল? হয়নি কিন্তু। তো কিছু লোক কাছের হয়েছিল, কিছু লোক সন্ন্যাস পেয়েছিল, কিছু লোক দীক্ষা পেয়েছিল, হয়তো এরকমই হয়েছিল। সন্ন্যাস তো ঠাকুর কাউকে দেননি, মানে ওই 12 জন ছাড়া আর কাউকে দেননি। গিরিশ ঘোষের জন্য অবশ্য কাপড় রেখে গিয়েছিলেন। তাহলে ঠাকুর কেন এই কজনকেই দিলেন? আরো তো বহু লোক ঠাকুরের কাছে গেছিলেন, ঠাকুর তো কৃপা সবাইকেই করেছেন, তাহলে তাদের কেন দেননি? কারণ ঠাকুর কিন্তু ঠিক বেছে বেছে দীক্ষা দিতেন বা বেছে বেছে সন্ন্যাস দিয়েছিলেন, যাতে করে একদম দৃঢ়ভাবে তার সাথে বজ্র আঁটুনি তৈরি হয়। মানে ঈশ্বরের সাথে, ভক্তের সাথে ভগবানের একদম দৃঢ় যোগাযোগ, মেলবন্ধন তৈরি হয়ে গেল, সেটা আর ছেড়ে যায় না। এবং কি ঈশ্বর, ঠাকুর নিজেই ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি প্রতিটা মুহূর্তে, খেয়াল করেছ, তিনি মায়ের কাছে আদেশ নিতে যেতেন। দেখি মা কি বলেন। তাহলে এই যে মা কালীর কাছে আদেশ নিতে যাওয়া, তিনি মানুষেরকে শিক্ষা দেবার জন্য অবতার পুরুষ হয়েও তিনি কিন্তু লোক শিক্ষার জন্য দেখিয়ে গেলেন মাকে ধরে থেকে তার মতামত নিয়ে তারপরে সবকিছু করতে হয় এবং লোক দেখে শিক্ষা দিতে হয়। যাকে তাকে সবকিছু দেওয়া যায় না, যাকে তাকে চেলা করলে কি হয়, করা যায় না। কেশবকে শিক্ষা, আদ্যা শক্তিকে মানো। ধীরে ধীরে ঠাকুর কি সুন্দর কেশব সেনকে শিক্ষা দিচ্ছেন। যারা ব্রহ্মবাদী তারা তো আদ্যা শক্তিকে মানে না, তারা তো ব্রহ্মেরই উপাসক, কিন্তু ঠাকুর শিক্ষা দিচ্ছেন। আর কেশবকে বলেছিলাম, তুমি আদ্যা শক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি ব্রহ্ম তিনি শক্তি। এটা তো আমরা বহুবার বহু রকম ভাবে আমাদের গীতাতে আমরা কিন্তু একদম যুক্তি সহকারে বুঝিয়েছিলাম, যে পড়েছিলাম কেন শিব ও শক্তি এক ও অদ্বিতীয়, কেন দুজনেই অভেদ। এটা কিন্তু আমরা পড়েছিলাম। দরকার হলে সবাই মাঝে মধ্যে একটা দুটো করে পুরনোগুলো শোনার চেষ্টা করো, মাঝে মধ্যে সবাই শুনবে পুরনোগুলো, তাতে করে কি হয়, কিছু জিনিস আবার নতুন করে মনে হয় আর কি। ব্রহ্ম ও শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী মেনেছিল। তাহলে কি ঠাকুর বলছেন, যে কখন ব্রহ্ম ও শক্তিকে আলাদা বলে মনে হয়, যতক্ষণ দেহ বুদ্ধি আছে, দেহ ভাব। এই যে আমি, আমার একটা দেহ আছে, যেহেতু আমি বলে একটাকে আমি তৈরি করতে পারছি, সেই কারণেই তুমি বলে আরেকটা জিনিস হচ্ছে। কিন্তু যদি দেহ বোধটাই না থাকে, আমি বোধই না থাকে, তখন কিন্তু বোঝা যায় শিব শক্তি অভেদ। তাহলে যতক্ষণ দেহ ভাব আছে ততক্ষণ ডুয়ালিজম আছে। তাহলে তখন শিব আলাদা, শক্তি আলাদা। যেই দেহ ভাব চলে গেল, ব্রহ্মের অভ্যন্তরে ডুব দেওয়া হয়ে গেল, তখন শিব ও শক্তি এক হয়ে গেল। শিব কালী মেনেছিল, কেশব কালী মেনেছিল, না শক্তিকে তখন তিনি মেনেছিলেন। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে, তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনিই এক রূপে ভক্ত, তিনিই এক রূপে ভাগবত। তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। তাহলে ঠাকুর কি সুন্দর কথা বললেন, দেখো। এটাই হচ্ছে সর্বভূতে ব্রহ্ম দর্শন, এটাকেই বলা হয়। তিনি বলছেন ভক্তই ভগবান, ভগবানই ভাগবত, ভক্ত ভগবান ভাগবত সব এক। কেশব বললে, আর শিষ্যরাও সব একসঙ্গে বললে ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, এটা মানতে হবে, ঠাকুর মানাবার জন্য বলছেন গুরু কৃষ্ণ বৈষ্ণব সব এক। যিনি গুরু তিনিই কৃষ্ণ, তিনিই বৈষ্ণব, সব এক। তখন কেশব বললে, মহাশয় এখন অত দূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। কারণ কেশব সেন বুঝেছিলেন যে
ফট করে এত গভীর কথা আমি বলতে পারি না। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের মূর্ছা মায়ার কাণ্ড দেখে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। তাহলে কি, ত্রিগুণাতীত হতে গেলে 3 মায়ার ঊর্ধ্বে উঠতে হবে। 3 মায়ার ঊর্ধ্বে উঠলে তবেই ঈশ্বরকে জানা যাবে। এতটুকু অসত্যতা থাকলে ঈশ্বরকে জানা যায় না। আর সেটা কি বলছেন, ত্রিগুণাতীত হওয়া যায় ঈশ্বরকে লাভ করলে, মানে যখন আমি ঈশ্বরকে দেখতে পাবো তখনই একমাত্র ত্রিগুণাতীত হতে পারবো, তার আগে হওয়া যায় না। জীব মায়ার রাজ্যে বাস করে, কারণ জীব তো ঘুমন্ত, তার পক্ষে তো সম্ভব নয় কোনটা মায়া আর কোনটা জ্ঞান সেটা বোঝা, তার সে অজ্ঞানী থাকে। সেই কারণে বলছেন যে মায়া ঈশ্বরকে জানতে দেয় না, মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এড়ে বাছুর এনেছিল, হৃদয়রাম মুখোপাধ্যায় এড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাবার জন্য। আমি জিজ্ঞেস করলাম, হৃদে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা এড়েটাকে দেশে পাঠিয়ে দেব, বড় হলে লাঙল টানবে। যাই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে গেলুম। ঠাকুর এই যেই হৃদের মুখে এই কথা শুনেছে যে ওখানে দেশে জমি কিনবো, জমিতে লাঙল টানবে, সাথে সাথে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। মনে হয়েছিল এ কি মায়ার খেলা, কোথায় কামার পুকুর, শিয়র কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। কি চরম সত্যের উপলব্ধি যে একটা মানুষ, আমরা আজকে রাত্রিরে ঘুমোলে পরের দিন সকালে চোখ খুলবে কিনা জানি না, সেখানটাতে হৃদয় একটা এড়ে বাছুর এনে কলকাতায় সে ভাবছে যে আমি এটাকে ঠিকমতো খাওয়াই দাওয়াই, তাহলে দেশে গিয়ে সে লাঙল টানবে। আদৌ তার দেশে জমি জমা আছে কিনা, কোনোদিন করতে পারবে কিনা, সে শারীরিকভাবে ঠিক থাকবে কিনা, এত কিছু সে কেউ ভাবে না। সবাই ভাবে বাদবাকি সবাইয়ের মৃত্যু আসতে পারে, আমার কখনো মৃত্যু আসবে না। আমরা কেউ নিজের মৃত্যু ভাবতে পারি না, যেটা চিন্তা করা বিশেষ প্রয়োজন, যে আমাদের প্রত্যেকের মৃত্যু হবে এবং সেই প্রত্যেকের মধ্যে কিন্তু আমিও পড়ি, এইটা ভাবতে হয় সবাইকে। তাহলে যে কোনো দিন আমার মৃত্যু আসতে পারে, এই চিন্তাটা যদি সবসময় মনের মধ্যে থাকে, চলতে থাকে, তাহলে তার দ্বারা আর কোনো দুষ্কর্ম করা সম্ভব হয় না। এখানে একটা গল্প একদিন শুনেছিলাম আমি, যে কোনো একজন মহাপুরুষের পিসি, তিনি খুব কৃপণ ছিলেন এবং কিছুতেই পয়সা খরচ করতেন না। বিধবা মহিলা, কিছুতেই পয়সা খরচ করতেন না। এবার একদিন তার স্ট্রোক হয় এবং তিনি মারা যান। তাকে যখন দাহ করতে নিয়ে যাওয়া হবে তখন হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসে বা প্রাণ ফিরে আসে এবং তিনি ধরবর করে উঠে, তার বিভিন্ন রকম এক্সপেরিয়েন্স, কথাবার্তা হচ্ছে। এবার তিনি হঠাৎ করে এই ঘটনার পরে তিনি সবাইকে প্রচুর দান ধ্যান করা শুরু করলেন, যে কোনোদিনও পয়সা দিতেন না, দান ধ্যান করতেন না। তো এনার মনে প্রশ্ন জেগেছে যে হঠাৎ করে এরকম দান ধ্যান হচ্ছে কি করে, তিনি করছেন কেন? তখন জানা গেল যে তাকে যখন মরণের পারে যেতে হয়েছে, তাকে প্রথম এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে, তুমি পৃথিবীতে কি করে এসেছো। তিনি তো মায়ায় আবদ্ধ, পৃথিবীতে কিছু তো করেননি, কাউকে দান ধ্যান কিছু করেননি। এবার তার ভোগান্তিটা তো তাকে ওখানটাতে, কি ভোগান্তি, ওই গরম তেলে ছাঁকা ওই সমস্ত না, ওগুলো বাজে কথা, কিন্তু তার যা শাস্তি সেটা সে বুঝতে পেরেছে কি শাস্তি হতে পারে। তিনি তখন ইয়েকে বলে, এটাকে বলে কি, ওই তোমার মানে মৃত্যুর মুখ থেকে, মানে মৃত্যু থেকে ফেরত আসা, তারা তখন জানতে পারেন
যে আসল সত্যটা কি, তারা তখন মায়া থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। তাহলে এখানটাতে ঠাকুর বলছেন যে সেখানে বড় হবে, লাঙল টানবে, আজকে বাঁচবে কি বাঁচবে না তার কোনো ঠিক ঠিকানা নেই, এরই নাম সংসার, এরই নাম মায়া। আমরা তাও সেটাকে আঁকড়ে ধরে বেঁচে আছি। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল, মানে কতখানি ঠাকুর এটা নিয়ে ভেবেছিলেন। তৃতীয় পরিচ্ছেদ, সমাধি মন্দিরে। শ্রীরামকৃষ্ণ অহর্নিশি সমাধিস্থ, দিনরাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। 3টা-4টার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। মা মানে জগন্মাতা। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা ওকে 1 কলা দিলি কেন? খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন, আবার বলিতেছেন, মা বুঝেছি, 1 কলাতেই যথেষ্ট, 1 কলাতেই যথেষ্ট হবে, 1 কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। মানে ঠাকুর মায়ের সাথে ডাইরেক্ট কথোপকথন চলছে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চারিত করিতেছেন? মাস্টারমশাইয়ের মনের মধ্যে কোশ্চেন আসলো, এই যে 1 কলা দিলি কেন, তার মানে কি তাকে এইটুকু শক্তি দিলি কেন? এবার ঠাকুরের ভেতর থেকে মা উত্তর দিচ্ছেন, সেটা ঠাকুর বুঝছেন, ও এইটুকুতেই হবে। তার মানে ঠাকুর এইটা বোঝাতে চাইছেন যে তাদেরকে, কোনো একজন সম্পর্কে যাদের কথা তিনি বলছেন, এখানে লেখা নেই, তাদের অ্যাকচুয়ালি পৃথিবীতে আসা কিছু কাজের জন্য প্রত্যেকটা মানুষের তাকে সেই রকম জিনিস নিয়ে তাকে কাজ করতে হবে। তো সেই কারণে মা যখন বিশেষভাবে কাউকে কোনো শক্তি দান করছেন, তখন তার বিশেষ কোনো কাজের প্রয়োজনীয়তা আছে তাই। আর মাস্টারমশাই তখন বুঝতে পারলেন যে এই রকম ভাবে ঠাকুর বেসিক্যালি শক্তি দান করছেন। ঈশ্বরই কিন্তু গুরু রূপে এসে আমাদের ভেতরে শক্তি দান করেন, ঠিক যেমন ঠাকুর তার কোনো একজন কাছের ভক্ত সম্পর্কে ভক্তকে এইভাবে শক্তি দিচ্ছেন। আর তার সমস্ত শক্তি উজাড় করে দিয়েছিলেন তার শ্রেষ্ঠ শিক্ষার্থী আমাদের নরেন্দ্রনাথের ভেতরে। তা মাস্টারমশাইয়ের এটা মনের মধ্যে সন্দেহ এলো, তাহলে কি এইভাবে তিনি শক্তি সঞ্চার করছেন? এবং ঠাকুর ভয়ঙ্কর ভাবে করতেন এটা। এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগাতে এলুম কেন? এর মানে আছে ওষুধ ঠিক পড়বে বলে। পিলে মুখে তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। তাহলে ঠাকুর রাখাল মহারাজ যিনি আর কি, তাকে বলছেন যে তুই কি রাগ করেছিলি? তোকে রাগালাম কারণ ঠিক ওষুধটা পড়বে বলে। কারণ অনেক সময় হয় আমরা সাধারণ অবস্থায় একটা জিনিস কিছুতেই মানছি না, তখন আমাদেরকে রাগ যদি উঠিয়ে দেওয়া যায়, সেই রাগের চোটে আমরা কাজটা করে ফেলতে পারি, এরকম আর কি। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? ঠাকুর কিন্তু এই শুষ্কং কাষ্ঠং যে একেবারে চরম বেদান্তবাদী, তার মধ্যে চরম বেদান্তবাদীরা তো কিছুই নেই যেখানে, তারা তো কিছুটা রাফ হয়ে যান না, তারা মানে হাসি ঠাট্টার তাদের মধ্যে আর থাকে না। কিন্তু ঠাকুর নিজে চরম বেদান্তবাদী হয়েও মায়ের কাছে সবসময় কি বলতেন, আমাকে রসে বসে রাখিস মা, যাতে করে আমি আনন্দ নিয়ে আমি চলে যেতে পারি। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। মানে এই যে কোথায় গেল, হাজরা ছিলেন কি, তিনি একটুখানি খিটখিটে প্রকৃতির, হ্যাঁ, মানে শক্ত, কোনো রসকসহীন যাকে বলে।
তো এখানে বলছেন যে ঠাকুর তো এদিকে রসের বন্যা বইয়ে দিতেন, হাসি ঠাট্টা মজা খেপানো, লোককে টিজ করা, তিনি কিন্তু আনন্দের হাট বসিয়ে রেখে দিতেন সব সময়। তাহলে এখানে কেন? তারপর নিজেই বলছেন যে তার মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়, মানে সবকিছু ভালো 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 ভালোর মধ্যে একটা যদি ছোট্ট জটিলে কুটিলে থাকে তাহলে লীলাটা, ঈশ্বর লীলা যেটা, সেটা আরো সুন্দর হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, ও মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মান জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে তার হৃদয়েই জগদ্ধাত্রী উদয় হন। তাহলে ঠাকুর কি বলছেন যে ঈশ্বরের এই যে রূপ রয়েছে, আমাদের যে আধুনিক সমাজ বা সেকুলারিজমের একটা ভূত, সবাই তারা বলে যে এই মানি না, ওই মানি না, এরকম অদ্ভুত মূর্তি, এরকম সত্যি নেই, কিন্তু এইটা তারা জানে না যে এই মূর্তিগুলো কিন্তু ঈশ্বর নয়। ঈশ্বর ঈশ্বরের মতো আছেন, কিন্তু এই মূর্তিগুলোর মধ্যে আমরা ঈশ্বরকে প্রতিস্থাপন করছি, তার প্রাণ আমরা প্রতিস্থাপিত করছি। তো সেই কারণে, এবং এই যে রূপগুলো এক একজন আমরা যখন মনে মনে ভাবি, তখন আমাদের মনের ভেতরে তো কিছু না কিছু কাজ করে, মানে একটা কিছু জিনিস ভেতরে কাজ করতে থাকে। তাহলে যখন এই মা কালী রূপ, শিব রূপ বা দুর্গা রূপ, এই যে কেউ না কেউ তো একজন তারা সেটা মূর্তি রূপ দিয়েছিলেন, তা সেইটা দেবার আগে তারা নিজেরা ধ্যানের মাধ্যমে তাদের মনের সেই অবস্থার প্রকাশ অনুযায়ী যে মূর্তিকে তারা পেয়েছেন, তা সেই মূর্তিকে তো মান্যতা দিতেই হবে। তাই বলছেন যে মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। তাহলে জগদ্ধাত্রী প্যান্ডেলে থাকেন না, জগদ্ধাত্রী আমাদের খাবারের কিরকম কোয়ালিটি তার উপরে থাকেন না, জগদ্ধাত্রী কোন রকম ভাবে কারোর সাথে ঝুট ঝামেলায় গিয়ে নিজের এস্টাবলিশমেন্টের জন্য মানে করেন না আর কি। কিন্তু মন করিকে যে বশ করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। মন মত্ত করি সিংহ বাহিনীর সিংহ, তাই হাতিকে জব্দ করে রেখেছেন। রাখাল বলছেন মন মত্ত করি। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধুনা দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্টির উপর বসিয়া আছেন, মার চিন্তা করিতেছেন। বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছে। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট, কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন। এখনো ভাবাবস্থা, নিজের ভেতরে আপনাতে আপনি ডুবে আছেন। শ্যামারূপ, পুরুষ প্রকৃতি, যোগমায়া, শিব কালী ও রাধাকৃষ্ণ রূপের ব্যাখ্যা। এই যে রূপের ব্যাখ্যা করছেন, এই যে রূপগুলোর কথা যেটা বললাম, যে জগদ্ধাত্রী রূপ, দুর্গা রূপ, একটা বিশেষ ভাব থেকে তো এসেছে, তাহলে সেটাকে তো মান্যতা দিতেই হবে। মানে ঈশ্বর সেই রূপী না, জগদ্ধাত্রী রূপী ঈশ্বর না, দুর্গা রূপী ঈশ্বর না, শিব রূপী ঈশ্বর না, কিন্তু আমাদের মনের অবস্থা অনুযায়ী ঈশ্বর রূপ ধারণ করেন। আমি যখন ঈশ্বরের ধ্যান করব, তখন সেই ধ্যানে যেরকম ভাবে তাকে আমি দেখতে চাইব, ঈশ্বর আমাদের ভক্তিতে সেইভাবেই জমাট বেঁধে সামনে আসেন। সুতরাং কোন রূপই অগ্রাহ্য করবার জিনিস নয়। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, বলো তোমাদের যা সংশয়, আমি সব বলছি। ঠাকুর তখন আচার্যের মতন ভাবস্থ অবস্থায় বলছেন, বলো তোমাদের সব সংশয়
আমি দূর করব। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন, গোবিন্দ, আজ্ঞা শ্যামা এরূপ হলো কেন? এই যে নীল রঙের, মাথায় এত বড় চুল, জিভটা সামনে বার করা, মহাদেবের বুকের উপরে পা, এরম রূপ কেন হলো? শ্রীরামকৃষ্ণ, সে দূর বলে, কাছে গেলে কোনো রং নাই। কি সহজ উপমা! দেখো, দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। ঠিক এই কারণেই যতক্ষণ আমাদের ভেতরে অজ্ঞান আছে, শ্যামাকে আমরা জানতে পারছি না, ততক্ষণ শ্যামা হয় নীল, নয় কালো, বিভিন্ন রং। যদি শ্যামার মধ্যে আমরা ঢুকে যেতে পারি, তাকে যদি চিনে নিতে পারি, তখন দেখা যাবে শ্যামার কোনো রং নেই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম নাই, রূপ নাই। তাহলে যত ঈশ্বরকে আমরা বুঝতে পারবো, নাম রূপ থাকলেই তো তখন এই হয় মানুষ, নয় পশু, নয় গাছ, এ সমস্ত হয়ে গেল। নাম রূপ দেওয়া মানেই তো সে ঈশ্বর নয়। ঈশ্বরের কাছে গেলে জানতে পারা যায় যে তার কোনো নাম রূপ নেই, সেই কারণে কোনো অহং নেই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা। যখন কাছে যাবে দেখবে কোনো রূপ, এই রং রূপ কিচ্ছু নেই। আবার দূরে চলে এসো, ঈশ্বরকে তখন আমরা তুমি ঈশ্বর, আমি এই অজ্ঞানতা যেই আসলো, আবার কালো। যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? আমরা তো শ্যামা মা বলে তাকে প্রকৃতি হিসাবেই জানি। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল, একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়ে রেখেছ? ভক্তটি বললে, ভাই, তুমি মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পৈতে পরিয়েছি। হাস্যকর কথা নয়? আমরা মাকে কি চিনতে পেরেছি যে তিনি পুরুষ না প্রকৃতিটা আমরা জানতে পারবো? তিনি মাতৃরূপে ঈশ্বর অবতীর্ণ হয়েছেন আমার সামনে, সম্মুখে রয়েছেন আমার সামনে। আমি এটা একটা এমনি মাটির ঢেলা হিসেবেও আমরা কি করি না? আমরা কি একটা পাথরের মধ্যে তেল সিঁদুর মাখিয়ে আমরা তার পুজো করি না? আমরা হিন্দুরা তো করি, এরকম অনেক করি। তাহলে আমাদের পক্ষে জানা কি সম্ভব যে এই মূর্তিটা পুরুষ না এটা প্রকৃতি? আমরা তো একটা মূর্তি শুধুমাত্র গড়েছি, তিনি পুরুষ কি প্রকৃতি সেটা তো জ্ঞান না হলে জানা যায় না। তাহলে এই পুরোহিত তখন ইয়ার কি করে বলল যে মাকে একমাত্র তুমিই চিনতে পেরেছ যে মা প্রকৃতি, সেই কারণে তুমি আমার পৈতে পড়ানো উচিত কি অনুচিত সেটা তুমি বলেছ, আমি ধরতে পারিনি, তাই পৈতে পড়িয়েছি। যিনি শ্যামা তিনিই ব্রহ্ম, যাঁরই রূপ তিনিই অরূপ। যিনি সগুণ তিনিই নির্গুণ। অনেক ভেতরের কথা, কিন্তু যিনি, এগুলো আমরা গীতায় কিন্তু আলোচনা হয়েছে আমাদের। যিনি সগুণ তিনিই নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, এক ও অভেদ। যখন সাম্য অবস্থায় রয়েছেন, মানে যখন মন মনে লয় হয়ে গেছে, যখন আর কোনো উথাল পাথাল নেই, তখন ব্রহ্ম ও শক্তি নিশ্চুপ এবং অভেদ। যখন ঈশ্বর মনে করেন যে আমি দুই হব এক থেকে, তখন ঈশ্বরেরই আরেক রূপ হন প্রকৃতি। শ্রীকৃষ্ণ, শ্রী রাধা, বারবার বলা হয়েছে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ তারা কিন্তু এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণের ভালোবাসার পার্সনিফিকেশন শ্রী রাধা, তেমনি পুরুষ ব্রহ্মের যখন দুই হবার মতন ইচ্ছা হয়, তখন তিনি প্রকৃতি উদ্ভাবন করেন এবং প্রকৃতি গুণ সম্পন্ন হন। তা সেই কারণে যখন প্রকৃতি এবং পুরুষ হয়ে আছেন তখন তিনি সগুণ, যখন পুরুষ প্রকৃতি এক হয়ে আছেন তখন তিনি নির্গুণ, যখন তিনি ব্রহ্ম শক্তি এক হয়ে যখন রয়েছেন তখন তিনি সাম্য অবস্থায় রয়েছেন, তখন সৃষ্টি নেই।
যখন ব্রহ্ম শক্তি অভেদ হলেন তখনই সৃষ্টি লীলা চলতে থাকলো। সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। তখন গোবিন্দ বলছেন যোগমায়া কেন বলে? এগুলো কিন্তু তোমাদেরও মনে হয় অনেক প্রশ্নের উত্তর ভেতরে ভেতরে অনেক সময় অনেক কিছু আছে, এগুলো খুঁটিয়ে ভাবলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যে চলে আসছে। যোগমায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন, এ সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। শিব সব হয়ে আছেন, তার মানেটা কি? সব মানে কি? সব নরণচরণ করেন না, এগুলো প্রতীকী। আমাদের ভারতবর্ষের শাস্ত্রে কিন্তু প্রতীকী হিসাবে এমন ভাবে আসল জিনিসটা লুক্কায়িত থাকে, আমরা কিন্তু টের পাই না। সেই কারণে তিনি যখন এই যে সব হিসাবে শিব যখন শুয়ে রয়েছেন, তখন তার মানেটা কি? তিনি নির্গুণ, তিনি ওই জন্য সব হিসাবে শুয়ে রয়েছেন, কোনো কাজ করছেন না। আর মা কালী তার উপরে দাঁড়িয়ে, সেই শিবের উপরে দাঁড়িয়ে তিনি নৃত্য করছেন, তখন তিনি রজগুণে গুণান্বিতা, তিনি তখন প্রকৃতি। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, একসাথে দুজনে কাজ করছেন, তাই সৃষ্টি চলছে। পুরুষ প্রকৃতি যদি এক আলাদা আলাদা না থাকেন, যদি ওই নিশ্চুপ হয়ে যদি একসাথে লয় হয়ে থাকেন, তখন তো আর সৃষ্টি চলে না। তোমরা একটা গল্প পড়েছো কিনা জানি না, যারা কালিদাসের কুমার সম্ভব পড়েছো, সেই কুমার সম্ভবের মধ্যে একটা রয়েছে, যখন শিব পার্বতীর বিয়ে হয়েছে এবং তারা নিজেদের মধ্যে আনন্দে মত্ত হয়ে রয়েছেন, তখন নারদ এসে বলছেন, দেবতারা করছেন যে শিব পার্বতী এক হয়ে রয়েছেন, এদিকে প্রকৃতি যায় মানে পৃথিবী যায়। তাহলে শিব দুর্গাকে বেরিয়ে এসে, তাদের এই যে বিবাহিত জীবন থেকে বেরিয়ে এসে এবার পৃথিবীর দিকে তাকাতে হবে। গল্প এর মানেটা কি? শিব দুর্গা দুজনে বিয়ের পরে এক হয়ে আছেন, যুগলে রয়েছেন। মানে কি? শিব দুর্গা এক হয়ে তারা সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে, তো কারণ তারা তো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। তখন শিব দুর্গা এক হয়ে যাওয়া মানে আলাদা করে শিব, আলাদা করে পার্বতী তো নেই, তারা এক হয়ে আছেন, সুতরাং সৃষ্টি নেই। তারা তখন সাম্য অবস্থায়, তারা তখন নির্গুণ অবস্থায় রয়েছেন। সেই কারণে দেবতারা বলছেন দুজনকে বার করো, যাতে করে ওই তখন পাখি হয়ে সুখদেব বোধহয় গিয়েছিলেন, এটা আমার গল্পটা ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো তখন তাহলে দুজনে আলাদা করতে হবে। আলাদা করতে হবে মানে কি? তখন গুণ যোগ করতে হবে, যাতে করে পুরুষ ও প্রকৃতি আলাদা হন। এইটাই হচ্ছে আসল উপমা, আসল কথা। তাহলে আমাদের উপমার ছলে এই সমস্ত দিয়ে আমাদের অনেক আসল শাস্ত্রটা আমরা ভুল ব্যাখ্যা করে ফেলি, অনেকে বোঝে না। তাহলে এই যে বলছেন পুরুষ যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, দুজনে মিলে সব কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাহলে পুরুষ প্রকৃতি যদি নাই থাকেন, তাহলে দুজনে এক হয়ে যদি বসে থাকেন, তখন তো সৃষ্টির পূর্বে, বিগ ব্যাং এর আগে। রাধা কৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব, সেই যোগ দেখাবার জন্যেই শ্রীকৃষ্ণের নাকে মুক্ত, শ্রীমতীর নাকে নীল পাথর, দুজনে এক হয়ে গেছেন। শ্রীমতীর গৌর বরণ মুক্তর ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যাম বর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন, শ্রীমতীর নীল বসন পড়েছেন। উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পরে দেখে, তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। মানে কি? উত্তম ভক্ত যে, সে
দেখতে পাবে। তিনি তখন এই রজতমর সব ধাপ কাটিয়ে 3 গুণ কাটিয়ে তিনি তখন ভক্ত হিসাবে রয়েছেন, মানে তার আমি বোধ আর নেই, আমিত্ব আর নেই, কিন্তু তিনি এটা বুঝে গেছেন, তিনি ভক্তি পথে ব্রহ্মকে দর্শন করেছেন। ভক্তির দ্বারা ব্রহ্মকে দর্শন করে কি বুঝছেন, তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। এই যে 24 তত্ত্ব, জীব জগৎ সমস্ত কিছু যে ঈশ্বরই হয়েছেন, তিনিই হয়েছেন, এইটা যে বুঝতে পেরেছে সেই হচ্ছে উত্তম ভক্ত, বাকি কেউ উত্তম ভক্ত না। নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয়, এটাও না ওটাও না, এটাও না ওটাও না, যেটা আমরা অলরেডি এগুলো গীতাতে বহুবার ব্যাখ্যা হয়েছে। তারপরে সে দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈরি। তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছে। একটা লোক সে ছাদে প্রচুর কিছু একটা জিনিস আছে, এক্সাইটেড হয়ে ছাদে পৌঁছে গিয়ে কি দেখলো, আলটিমেটলি সবই চুন সুরকি দিয়ে তৈরি। সুতরাং ছাদ আলাদা কিছু ব্যাপার না, সিঁড়িও যা ছাদও তা। শুধু বিচার, শুধু বিচার, থু থু কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন, মানে ঠাকুর থুথু একটু করলেন আর কি, মুখামৃত ফেলিলেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো? এই যে বলছে শুধু বিচার, থু থু কাজ নাই। ঠাকুর কিন্তু নিজে ব্রহ্মবাদী ছিলেন, কিন্তু ব্রহ্মের বিচারে নেই 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 করতে গেলে দেখো যে ছাদে পৌঁছেছে, গিয়ে আলটিমেটলি দেখলো যে যা ছাদ তাই সিঁড়ি, কিন্তু ছাদে উঠলে যে পুরো দুনিয়াটা কি সুন্দর করে দেখা যায়, এই আনন্দটা তো সে আর নিতে পারলো না। সে ছাদে গিয়ে বিচার করলো কি, ছাদ ও এই ছাদ, এই ছাদও যা সিঁড়িওতা। আমি যখন ইয়েতে ছিলাম, তোমার স্কটল্যান্ডে ছিলাম যখন, তখন আমরা একবার কোনো একটা জায়গায় যেখানটাতে প্রচুর জল আছে সেখানে বেড়াতে যাব ঠিক করেছি। তো তখন একটি ছেলে ছিল, যে ছেলেটি আমাদেরকে বলছে যে আরে नायग्रा में क्या देखने का है, वही तो ढेर सारा पानी, ये देखने का क्या है, वो तो बाथटब में जाओ नहाओ, वो भी ढेर सारा पानी ही मिलेगा। মানে এইরকম হচ্ছে তার মানসিকতা। কি এত দেখবার জায়গা আছে নায়াগ্রাতে, নায়াগ্রার মধ্যেও প্রচুর পানি, বাথরুমে শাওয়ার ছেড়ে দাও প্রচুর পানি। এই ব্যাপারটা হচ্ছে সেই রকম, যে নেতি নেতি অতিরিক্ত বিচার করে, সেই অতিরিক্ত বিচার দিয়ে কি হয়, যে এই যে সৌন্দর্য, এই যে আনন্দ, সেটাকে সে নিতে পারে না। সে তখন ব্রহ্ম জ্ঞানে মানে একটু কি হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। কিন্তু ঠাকুর কি, ঠাকুর নিজে ব্রহ্মজ্ঞানী, কিন্তু ভক্তিতে রয়েছেন, সারাক্ষণ রসে বসে রয়েছেন, মাকে মানছেন। তিনি তো বলতেই পারতেন যে আমার আলাদা করে মাকে মানার দরকার নেই, না, তিনি কিন্তু ভক্তি কি জিনিস দেখিয়ে গেছেন, তিনি মাকে মানছেন। তাই জন্য বলছেন যে কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো, যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। সেই জন্য বলছেন যারা গোপীরা কখনো বলে না যে আমি মুক্ত হতে চাই। গোপীরা বলে হে কৃষ্ণ, আমাদেরকে জন্মে জন্মে গোপিনী করো, যাতে করে আমরা এই গোপিনী হয়ে তোমার আর শ্রী রাধার এই মধুর লীলা আমরা দর্শন করতে পারি। কেন আমরা তোমাদের মধ্যে মিশে যেতে চাই না? মিশে যদি যাই তাহলে এই আনন্দ তো দু চোখ ভরে দেখতে পাবো না। দেখতে পাবো কি করে, কি দিয়ে? আমি আর তুমি যদি এক হয়ে যাই, তাই দরকার নেই মুক্তির, এই আলাদাভাবে থেকে তোমার লীলা দর্শনের করে আমরা চোখ সার্থক করি। গোবিন্দের প্রতি কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়, সব এক হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। তাহলে এইরকম তো ঠাকুরের তো হচ্ছে সবসময়, সব একাকার, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কিন্তু তাতে করে কি জগৎকে উপভোগ করা যায়? জগতে এসেছি আমরা বেড়াতে, ধরো যাই, যখন আমরা ট্রেনে করে বেড়াতে যাই, তখন আমরা যদি এইরকমই পাহাড় তো ঠিক আমার বাড়িও এরকম পাহাড়েই ছিল, একই রকম, ও সমুদ্র, এই সমুদ্রটা একই রকম, এরকম সমুদ্র আমি ওখানেও দেখেছি এখানেও দেখেছি, তাহলে কি জায়গাটার আনন্দ উপভোগ করা যায়? যায় না। ঠিক তেমনি আমরা এই পৃথিবীতে যখন এসেছি বেড়াতে, এটার আনন্দ উপভোগ করে গেলাম, জানলাম যে হ্যাঁ এটাও পাহাড় ওটাও পাহাড়, এটাও শহর ওটাও শহর, একই জিনিস, কিন্তু যেখানে আনন্দ করার জন্য আমি এসেছি, আনন্দটা পূর্ণ মাত্রায় করে চলে যাব। ঠিক তেমনি
শক্তি অবতার, এক মধ্যে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। ঠাকুর কত সুন্দরভাবে পরপর বুঝিয়ে যাচ্ছেন। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে তিনি চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। ঈশ্বরের রূপ আছে, ভোগ বাসনা গেলে ব্যাকুলতা। মাস্টারের প্রতি সবাইকে ধরে ধরে শিক্ষা দিচ্ছেন। দেখো, আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে, বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। মাস্টারমশাইকে বলছেন যে রূপকে অবিশ্বাস করবে না। রূপ যেটা তোমার মনের মধ্যে আসছে সেটাকে আগে বিশ্বাস করো, সেই বিশ্বাস করে যেটা ভালো লাগছে তাকে চেপে ধরো, তবে এই রূপ ধরেই অরূপের দিকে পৌঁছানো যায়। গোবিন্দের প্রতি কি জানো, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন মা যাব আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তার সঙ্গেই যাবে। যে কোলে করে নিয়ে যাবে তার সঙ্গেই যাবে। এই রকম হচ্ছে ব্যাকুলতা, যে যতক্ষণ আমরা দেখতে পাই না, আমার অত ভক্তি আসে না, আমার অত সময় হয় না, তার একমাত্র কারণ আমাদের ভোগ বাসনা আছে। তাই যেদিন ভোগ বাসনা চলে যাবে সেদিন তার জন্য প্রাণ কাঁদবে। তখন প্রতি মুহূর্তে মনে হবে যে কেন দেখতে পেলাম না, কেন হচ্ছে না। তখন সবকিছু ফেলে থুয়ে মা মা করে চিৎকার। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শোনে। মাস্টার স্বগত, ভোগ বাসনা গেলে তবে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। মাস্টারমশাই নিজেকে মানে ওই যে নিত্য ওজনে বিচার করছেন আর কি, যে ঈশ্বরের জন্য আমার কতটা প্রাণ ব্যাকুল, কেন আমার হয়নি, এই বিচারের ইয়েতে নিজেকে ফেলেছেন। তাহলে আজকে আমাদের এইটুকু, যে ঠাকুর কিভাবে এক একজনকে ধরে ধরে শিক্ষা দিচ্ছেন সেটাই আজকে আমরা দেখলাম। আমরা ঈশ্বরের রূপের প্রয়োজনীয়তাটা কি সেইটা বুঝলাম, এবং তোমার সমাজ আর কি কেন আমরা ঈশ্বরকে দেখতে পাই না সেইটা দেখলাম। পুরুষ প্রকৃতির মধ্যে পার্থক্য আছে কি নেই সেটা বুঝলাম। অনেক কিছু শিক্ষা কিন্তু আজকে আমাদের এই কথামৃতে হলো। আর একই রকম ভাবে প্রতিদিনের মতন আমি বলি, সবাই রেগুলারিটি মেনটেন করো, শোনার চেষ্টা করো, কারণ আলটিমেটলি প্রত্যেকটা দিন কিন্তু একটা একটা করে দিন চলে যায়। আমাদের যেটা চলে যায় সেটা ফেরত আসে না। আমরা প্রত্যেকেই একটা ম্যাচিওর জায়গায় এসে পৌঁছেছি। আমাদের এইটুকু ম্যাচুরিটি থাকতে হবে যে আমরা সংসার করছি, কাজকর্ম করছি, সবকিছু করছি, কিন্তু একটা হাত তার চরণে দিয়ে ধরে তারপরে করতে হবে। তার জন্য প্রতিদিন নিজেকে যাচাই করতে হবে, প্রতিদিন নিজেকে প্রশ্নের মুখোমুখি করতে হবে, তবেই গিয়ে আমরা সত্যের সন্ধান পাব। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनगणितमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। সবাই ভালো থেকো। আশা করি কালকে ক্লাস করতে পারবো, যদি না গন্ডগোল কিছু নিজে আবার করে ফেলি।
সেই দিদা খুব সুন্দর করে বলছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। খুব সত্যি কথা, মাঝে মধ্যে আমারও এই কথাটাই মনে হয়, সত্যিই পথ চিনি না, সত্যিই আমরা ভ্রান্ত পথিক। সেই ভ্রান্ত থেকে পথ চেনাবার একমাত্র মা হিসাবে আলো দেখাচ্ছেন শাস্ত্র, একমাত্র শাস্ত্র। যত শাস্ত্র অধ্যয়ন করবে, যত এর মধ্যে থাকবে, তত বেশি করে আমরা তাড়াতাড়ি সঠিক জায়গায় পৌঁছতে পারবো। গানটা আমার অসম্ভব ভালো লাগে, যদিও গাইতে পারি না, এটা আমার খুব দুঃখ। এই গানটা আমার খুব ইচ্ছে ছিল গাইবার। যাই হোক, শাস্ত্র অধ্যয়নের মধ্যে থাকতে হবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে সবসময় যে এমন কোনো সিচুয়েশনের মধ্যে আমাকে ফেলো না যাতে তোমার নাম ছাড়া অন্য নাম শুনতে হয়, তোমার কথা ছাড়া অন্য কথা শুনতে হয়, তোমার জিনিস ছাড়া, তোমার রূপ ছাড়া অন্য রূপ দেখতে হয়। আমি যদি কোনো রূপ দেখেও ফেলি, তার মধ্যে যেন তোমাকেই দর্শন করি। কোনো কিছুতে যেন পথভ্রষ্ট না হয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। তো তার কাছে কৃপা ভিক্ষা করা ছাড়া আর কিচ্ছু করার নেই। আর বারবার শাস্ত্র অধ্যয়ন, যত শাস্ত্র অধ্যয়ন করবে ততই শাস্ত্র গুরু হয়ে, ততই শাস্ত্র মা হয়ে আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন। ভালো থেকো আর শেয়ার করো সবাই।